আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্ট ল কিংবা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, তোমরা ইতিমধ্যে অবগত যে তোমাদেরকে সিইউড ডি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং তোমরা আরও অবগত আছো যে এই ইউনিটে তোমাকে কিন্তু বাংলা ইংরেজির পাশাপাশি আইকিউ থেকে উত্তর করতে হবে এবং এটা মাস্ট করতে হবে। অনেকে এটা নিয়ে বয়ে থাকে, তোমাদের বয়ে থাকার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমি এই অ্যানালিটিক্যাল স্কিলসে যতগুলো টপিক আছে ওই টপিকগুলো আস্তে আস্তে একটা একটা করে সলভ করার চেষ্টা করব। অলরেডি আমি অ্যানালজি সলভ দিয়েছি, আজকে হচ্ছে লজিক্যাল নাম্বার শুরু করতেছি। চলো আমরা এই লজিক্যাল নাম্বারটা শুরু করি। এখান থেকে মূলত একটা থেকে দুইটা প্রশ্ন আসে, লজিক্যাল নাম্বার থেকে একটা থেকে দুইটা প্রশ্ন আসে এবং এটা কিন্তু বিসিএস এর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন বলা হচ্ছে হুইচ নাম্বার উইল বি রিপ্লেসড ইন দ্য ব্লাঙ্ক। এখানে এরকম কিছু নাম্বারের কম্বিনেশন দেওয়া থাকবে এবং একটা লাস্টে ব্লাঙ্ক দেবে, আমাকে ওই ব্লাঙ্কে কি বসবে ওটা বের করতে হবে। এখানে যে লাস্টে ব্লাঙ্ক দেখতেছেন, এই ব্লাঙ্ক বা প্রশ্নবোধক চিহ্নে কি বসবে ওটা বের করতে হবে। সেজন্য আমাদের এই কম্বিনেশনগুলো কিভাবে সম্পর্কিত আছে বা রিলেটেড আছে ওটা বের করতে হবে। দেখুন, এখানে সংখ্যাগুলো পড়তেই আমাদের মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে, 4, 16, 5, 25, 6, 36, 7, 49। এটা হচ্ছে উপরে যতগুলো সংখ্যা আছে সবগুলো বর্গ। 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49। তাহলে 1-এর বর্গ কত হবে? 1-এর বর্গ হচ্ছে 1। 1 স্কয়ার সমান কত? 1 × 1 সমান 1। তাহলে এটার উত্তর কিন্তু সহজে করা গেছে। যদি এবার সহজে করা না যায়, আমাদেরকে প্রথমে যোগ দিয়ে শুরু করতে হবে সংখ্যাগুলো, বা বিয়োগ, গুণ, ভাগ, এভাবে আস্তে আস্তে একটা একটা প্রয়োগ করে দেখতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে সলভ করতেছি। দেখুন, এখানে ব্লাঙ্কটা কোথায় আছে? ব্লাঙ্কটা হচ্ছে এখানে, তাই না? তাহলে এগুলোর মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে যোগ দিই, 2 আর যদি 4 যোগ দিই, 2 আর যদি 4 যোগ দিই তবে 8 হয়, তাই না? তাহলে এখানে 8 পাচ্ছি না কোনোভাবে। ঠিক সেরকম আমরা যদি 6 থেকে 2 বিয়োগ দিই তখনও কিন্তু কোনো উত্তর হচ্ছে না। যদি গুণ দিই 300, 6 দুগুণে কত? 12। এখানেও কিন্তু 12 বলতে কোনো অপশনই নেই। সেজন্য আমরা কি করব? দেখুন, 2কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই, একটা বাইরের সংখ্যা নিয়ে আসতেছি, 2কে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে গুণ দিব, তখন কত হয়? 6। 3 দুগুণে 6। ঠিক সেরকম এখানে কত আছে? 18। 18কে যদি 3 দিয়ে গুণ দিই তখন কত হয়? 54। 3 18 54। বা এভাবেও কল্পনা করতে পারেন, 54কে আমরা কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে, তখন এখানে কত হয়? 18। প্রথম যে সারি আছে সেটাকে গুণের কাজ করলাম, এখানে গুণের কাজ করলাম, 3 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেছে 6। এখানে 3 দিয়ে কি দিলাম? ভাগ দিলাম। 3 দিয়ে ভাগ দিয়ে কত হয়েছে? এখানে হচ্ছে 18। ঠিক সেরকম এই লজিকটা কিন্তু এখানেও খাটতেছে। দেখুন, 81কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তখন আসে হচ্ছে 87। 81কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 87। তাহলে এই প্রশ্নবোধক চিহ্নের স্থানে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে 3 দিয়ে গুণ দিলে 9 হয়। অবশ্যই এখানে বসবে 3, কারণ 3কে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 9। 3 3-কে 9। সেজন্য প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক স্থানে বসবে 3। আশা করি এই প্রশ্নটা বোঝা গেছে। তারপর দেওয়া আছে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক। একই প্রশ্ন। এই যে এখানে যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে বা প্রশ্ন কি দেওয়া আছে? কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এখানে কি বসবে বলতে হচ্ছে। এখানে সম্পর্কটা আমরা রিলেট করার চেষ্টা করি। প্রথম হচ্ছে যোগ দিয়ে, দুটা যোগ দিয়ে এটা পাই কিনা দেখি। 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়, এটা পাচ্ছি না। বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে 5 হচ্ছে। ঠিক একই রুল এইটার মধ্যে কাটা দেখবো আমরা। 3-এর থেকে 9 বিয়োগ দিলে -6, তাহলে এটা মিলতেছে না। সেজন্য আমাদেরকে অন্য রুলে যেতে হবে। আমরা হয়তো গুণের দিকে গেলাম, 6কে 1 দিয়ে গুণ দিলে 6, এখানে 5, তাহলে এটাও হচ্ছে না, ভাগও হচ্ছে না। তাহলে আমাদের অন্য একটা উপায় চিন্তা করতে হবে। অন্য কি উপায় চিন্তা করতে পারি? দেখুন, আমরা যদি 5 থেকে 1 বিয়োগ দিয়ে দিই, 5 থেকে কত বিয়োগ দিয়ে দিই? 1 বিয়োগ দিয়ে দিই, তখন কত থাকে? 4। এই 4-এর সাথে যদি 2 যোগ করি তখন হয়ে যায় 6। 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। অর্থাৎ এই পাশাপাশি যে দুইটা ঘর আছে, দুইটা বিয়োগ করতেছি
আর সাথে কত যোগ করতেছি, 2 যোগ করতেছি, তাহলে এই সংখ্যাটা পাচ্ছি। এবার ঠিক একই রুলটা এখানে যদি অ্যাপ্লাই হয় তাহলে আমাদের খেলা শেষ। 10 থেকে 9 বিয়োগ দিলাম, কত হয় 1, 1 এর সাথে 2 যোগ করলে 3, এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের যে খেলা খেলছি ওটা কি আছে, ঠিক আছে। এটা কোথায় অ্যাপ্লাই করতে পারবো, এখানেও অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে 5। কেমনে, 5 এর থেকে যদি 3 বিয়োগ দিই তখন তাকে কত 2, আর 2 এর সাথে 2 যোগ করলে কত হয় 4। আশা করি এই অ্যানালজিটাও, এই লজিক্যাল নাম্বারটাও বোঝা গেছে। ঠিক সেরকম আরেকটা, এখানে কোয়েশ্চেন মার্ক দেখা যাচ্ছে একদম কোথায়, এই যে লাস্টে। আমরা আবার ওই যে একই মেথড ব্যবহার করি, যোগ দিয়ে দেখি। প্রথমে 14 সাথে 9 যোগ দিলাম, 4 হচ্ছে না, বা 4 সাথে 9 যোগ দিলাম, 14 হচ্ছে না। 14 থেকে 9 যদি বিয়োগ দিই আমরা, তখন কত হয়, 14 থেকে 9 বিয়োগ দিলে তখন হচ্ছে 5। তাহলে বিয়োগ দিয়েও হচ্ছে না, যোগ দিয়েও হচ্ছে না, দেখা যাচ্ছে গুণ দিয়েও হবে না। তাহলে এখানে অন্য একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। আমাদের দেখতে হবে এই যে সারির মধ্যে 14, 9, 4 যে দেওয়া আসে, এখানে প্রত্যেকটা পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। দেখুন এখানে 14 আর 9 এর পার্থক্য হচ্ছে 5। 14 থেকে 9 বিয়োগ দিলে কত 5, আর 9 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তখন কত হয় 4। অর্থাৎ 5 5 করে বাড়তেছে কিনা, 14 থেকে 9 বিয়োগ দিলে 5, 9 থেকে 4 বিয়োগ দিলে কত 5, অর্থাৎ 5 5 করে বাড়তেছে। ঠিক এই রুলটা যদি এই দুটার মধ্যে খাটে তাহলে আমাদের খেলা শেষ। 12 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই, হ্যাঁ মিলতেছে, 5 আছে। 7 থেকে 5 বিয়োগ দিলে 2, এটাও মিলে গেছে। তাহলে আমরা দুইটা কি পেলাম, মিল পেলাম। এবার যদি এটা মিল পায় তাহলে শেষ। 10 থেকে যদি 5 বিয়োগ দিই তখন 5, 5 থেকে যদি 5 বিয়োগ দিই 0, এটা মিলে গেছে। তাহলে আমাদের আর কোনো চিন্তা করার দরকারই নেই। 16 থেকে 11 বিয়োগ দিব, কত হয় 5, 5 থেকে আবার 5 বিয়োগ দিব, কত হয় 0। তাহলে 0 স্থানে কি বসবে, বা প্রশ্নবোধক স্থানে কি বসবে, প্রশ্নবোধক স্থানে 0 বসবে। কিভাবে রিজনিং করতেছি দেখতেছেন তো, এভাবেও কিন্তু রিজনিং করে দেখতে হবে। তারপর হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্নটা এখানে দিয়ে আছে। এতক্ষণ পর্যন্ত আমরা বাক্স রিলেটেড করতেছিলাম, এখন আবার বৃত্ত চলে আসছে। এখানে দেখুন, এখানে যোগ করলে এই যে সংখ্যাগুলো আছে, এই 3টা সংখ্যা যোগ করলে কিন্তু এটা হচ্ছে না। ঠিক সেরকম এটা যোগ করলে বিয়োগ করলে যে কোনোভাবে এটা হচ্ছে না, তাই না? তাহলে আমাদের অবশ্যই এখানে গুণের দিকে চলে যেতে হবে, কারণ এখানে যেহেতু একটা সংখ্যা খুবই অসামঞ্জস্যভাবে চলে আসছে বা অনেক বড় হয়ে আসছে, সেজন্য আমাদেরকে এখানে গুণের কাজ করতে হবে। দেখুন আমরা যদি এখানে 7-এর সাথে 1 যোগ করি তখন কত হয় 8, 8-এর সাথে যদি 8 গুণ করি তখন কত হয় 64, 8 8 64। কীভাবে দেখুন, এখানে বাইরে 7 আছে, ভিতরে 1 আছে, 7-এর সাথে 1 যোগ করলাম 8, 8-এর সাথে 8 কী করলাম, গুণ করলাম, কত হয়ে গেছে 64, 8 8 64। তাহলে এবার এটাও করে দেখি, 6-এর সাথে যদি 2 যোগ করি কত হয় 8, 8 হয়েছে। 8-এর সাথে যদি 7 যোগ করি কত হয় 56, 7 8 56, এটাও মিলে গেছে। তাহলে আমাদের খেলা শেষ। আমরা কি করব, এই দুটো যোগ করব, তারপর বাইরেরটা দিয়ে গুণ দিব। 5 আর 1 এ 6, 6-এর সাথে 6 গুণ করলে কত হয় 6 6 36। তাহলে প্রশ্নবোধক স্থানে কি বসবে, প্রশ্নবোধক স্থানে বসবে 36। দেখুন কিভাবে সহজে এগুলো মিলে যাচ্ছে। এবার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এখানে। তাহলে এখানে দেখুন নিচে আছে 50, এদিকে আছে 25। এই সংখ্যাগুলো দেখতে কিন্তু বড় বড়, এগুলো যোগ করলে 16 আর 26 যোগ করলে 50 আসতেছে না। ঠিক এরকম 13 আর 8 যোগ করলে কত আসতেছে না, 25 আসতেছে না। বিয়োগ করলেও আসবে না। তাহলে আমাদের অন্য একটা বিষয় আনতে হবে, বা এখানে অন্য একটা সংখ্যা নিয়ে আসতে হবে। আমরা সংখ্যাটা কীভাবে নিয়ে আসতে পারি দেখুন, 10 থেকে 16, 26 থেকে যদি আমরা 16 বিয়োগ দিই তখন কত থাকে 10। 50 হতে কত লাগে, 5 দিয়ে গুণ দেওয়া লাগে। তাহলে আমরা 5 দিয়ে গুণ দিলাম। 10কে যদি 5 দিয়ে গুণ দিয়ে দিই তখন 50 হয়ে যায়। এখানে একটা রুল অ্যাপ্লাই করছি কি, সেটা হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিয়ে দিলাম। 26 থেকে 16 বিয়োগ দিয়ে দিলাম, 10 হয়েছে, ওই 10কে 5 দিয়ে গুণ দিয়েছি 50, লাস্টেরটা পেয়ে গেছি। তাহলে ঠিক একই রুল দ্বিতীয় নম্বরে আমরা অ্যাপ্লাই করি, যদি এটা মিলে যায় তাহলে খেলা শেষ। 13 থেকে 8 বিয়োগ দিলাম, 13 থেকে 8 বিয়োগ দিলে হয় 5, কত হয় 5। আগে কত দিয়ে গুণ দিয়ে দিয়েছি 5, তাহলে এখানেও 5 দিয়ে গুণ দিয়ে দিলাম, 5 5 এ 25, মিলে গেছে। তাহলে আর কোনো চিন্তা নাই। আমরা এখন কি করব, 52 থেকে 32 বিয়োগ দিব। 52 থেকে 32 বিয়োগ দিলে কত হয় 20। 20 সাথে কত গুণ করব, যেহেতু আগে 5 দিয়ে গুণ করছি এবারও 5 দিয়ে গুণ করব। 20 এর সাথে যদি 5 দিয়ে গুণ করি তখন কত হয় 100। তাহলে
খালি স্থানে বা শূন্য স্থানে কি বসবে সেটা হচ্ছে 100। আশা করি এই প্রশ্নটাও বোঝা গেছে। এবার 7 নম্বর প্রশ্নে মাঝখানে দেওয়া আছে, এবার ত্রিভুজের অঙ্ক চলে আসছে। এখানে কি মাঝখানে দেওয়া আছে, দেখুন এখানে কিভাবে সম্পর্কটা আমরা বের করতে পারি। প্রথমে যোগ চিন্তা করি আমরা, 8 4 12, 12 যদি 3 যোগ করি কত হয় 15। এখানে আছে 9, মিলতেছে না। 5 আর 2 কত 7, 7 আর 6 7 6 13, এখানে আছে 3, মিলতেছে না। তাহলে আমরা বিয়োগ দিয়ে দেখি, 8 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 8 থেকে 4 বিয়োগ দিলে হয় 4। 4 এর সাথে যদি এটা কি করি যোগ করি 7 8 হয়, 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়, এখানেও মিলতেছে না। তাহলে আমরা অন্য কোনো একটা চিন্তা করি। কিভাবে চিন্তা করি দেখুন, এখানে যদি আমরা 8 আর 4 দুইটা যোগ করি, এই যে প্রথম যে এ বাহু আছে এই বাহুটা যোগ করে যদি এটা বিয়োগ দিয়ে দিই, এই 3টা বিয়োগ দিয়ে দিই, তখন কিন্তু একটা সমাধান আসতেছে এটার জন্য। দেখুন 8 থেকে যখন 4 বিয়োগ দিব, 8 এর সাথে যখন 4 যোগ করব তখন কত হয়, 8 থেকে 4 যোগ করলে 12। 12 থেকে যখন আমরা 3 বিয়োগ দিয়ে দিব, 12 থেকে 3 বিয়োগ দিয়ে দিলে কত হয় 9। একটা সমাধান পাইছে কিনা এটার জন্য? হ্যাঁ, এই সমাধানটা আমরা এই যে দ্বিতীয়টার জন্য কাটাই দেখব, দেখি কাটে কিনা। এই বাহুটা যোগ করছি না, 2 আর 5 যোগ করলে কত হয় 7। 7 থেকে 6 বিয়োগ দিলে কত হয় 1, এখানে আছে 3। তাহলে এটা এই এখানে যে রুলটা অ্যাপ্লাই করছি এটা এখানে কাটতেছে না। তাহলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। বিকল্প কিভাবে চিন্তা করব, এই যে এটা ত্রিভুজটা দেখুন, ত্রিভুজের মধ্যে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করছি না, তাহলে এবার আমরা এটা নিয়ে কাজ করে দেখব, মানে ক্রম একটা মেনটেন করবো আর কি। এই সেজন্য এই এমসিকিউটা কিন্তু আমার খুবই ইন্টারেস্টিং লাগে। দেখুন 2 আর এই বাহুটা নিয়ে কাজ করতেছি, 2 আর 6 যোগ করলাম, 2 আর 6 যোগ করলে কত হয় 8, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3। তাহলে এটা মিলে গেছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে ত্রিভুজের একটা ক্রম মেনটেন করতেছে, অর্থাৎ প্রথমে এই বাহু, তারপর এই বাহু, তারপর হচ্ছে অবশ্যই নিচের বাহুর দুইটা যে রাশি আছে বা নাম্বার আছে এই দুটা যোগ হবে, যোগ থেকে এই লাস্ট এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখুন 10 এর সাথে যদি 2 যোগ করি তখন কত হয় 12, 10 এর সাথে 2 যোগ করলে কত হয় 12, 12 থেকে যদি 1 বিয়োগ দিই তখন কত হয় 9। তাহলে প্রশ্নবোধক স্থানে কি বসবে, প্রশ্নবোধক স্থানে বসবে 9। এভাবেও কিন্তু খুব সহজে আমাদের রিজনিং করতে জানতে হবে। প্রথমে আমরা একটা একটা ফাংশন যেগুলো আছে অ্যালজেব্রিক ফাংশন, যোগ বিয়োগ গুণ বা এগুলো একটা একটা দিয়ে দেখব, যদি এগুলো না কাটে তবে বাহির থেকে একটা সংখ্যা নিয়ে আসবো বা মাঝখানে এগুলো পার্থক্য দিয়ে আমরা রিজনিংটা করার চেষ্টা করব। এরপর যেটা দেওয়া আছে এই প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এখানে, প্রশ্নবোধক চিহ্ন কোথায়, এই যে এখানে, যেখানে আমি দাগ দিচ্ছি এখানে সম্পর্কটা দেখার চেষ্টা করুন। প্রথমে যোগ দিয়ে দেখি, 1 আর 4 যোগ দিলে কত হয়, 1 আর 3 যোগ দিলে 4, 4 এর সাথে 4 যোগ দিলে 8, এখানে হচ্ছে না, তাহলে এটা বাদ। বিয়োগ দিয়ে দেখি, 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 2, 2 এর সাথে 4 যোগ দিলে কত হয় 6, এটাও হচ্ছে না। তাহলে এখানে গুণের কাজ করতে হবে আমাকে, 3 এর সাথে 1 গুণ দিলাম কত হয় 3, 3 এর সাথে 4 গুণ দিলে 12, 3 4 12 বা যোগ দিলে 7, তখনও মিলতেছে না। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই সবগুলোকে যোগ করতে পারি, সবগুলোকে যোগ করে কোনো একটা বাহির থেকে সংখ্যা নিয়ে আসবো, এই সংখ্যাটা দিয়ে ভাগ দিব বা গুণ দিব। করতে পারি কিনা, অবশ্যই করতে পারি আমরা। অর্থাৎ কি বলছি, যোগ বিয়োগ গুণ বা কিছু দিয়ে না চললে তখন আমাদেরকে বাইরের সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে আমরা বাইরের সংখ্যা নিয়ে আসার জন্য আগে সবগুলো যোগ করি, 1 3 যোগ কত 4, 1 3 যোগ 4 সমান কত হয় 8। এই 8কে যদি 2 দিয়ে ভাগ দিই তখন কত আসে 4, আসতেছে কিনা। এখানে যতগুলো বাইরের সংখ্যা আছে সবগুলোকে আমি কত দিয়ে যোগ, সবগুলোকে যোগ করে আমি কত দিয়ে ভাগ দিয়েছি, 2 দিয়ে ভাগ দিয়েছি, তখন 4টা চলে আসছে। এই ঠিক একই রুল আমরা এই যে দ্বিতীয়টার জন্য দেখব, সেটার জন্য যদি মিলে যায় তাহলে আমাদের খেলা শেষ। দেখুন 7 আর 7 যদি যোগ করি কত হয় 14, 14 সাথে যদি 6 যোগ করি কত হয় 20, আরে মিলে গেছে। 20 এর সাথে যদি 20কে যদি 2 দিয়ে ভাগ দিই, 20কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হয় 10, মিলে যাচ্ছে কিনা, অবশ্যই মিলে গেছে। তাহলে ঠিক এটার জন্য কি একই রুল আমরা অ্যাপ্লাই করব, একই লজিক আমরা অ্যাপ্লাই করব। 5 এর সাথে 3 যোগ করব কত হয় 8, 5 এর সাথে 3 যোগ করলে কত হয় 8। এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া আছে এখানে, আর মাঝখানে কত আছে 6। আমরা দেখতেছি বাইরের সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 6টা আসতেছে। তাহলে এখানে আমরা 5 আর 3 যোগ করে কত পাচ্ছি 5
আর 3 যোগ করে পাচ্ছি 8, 5 আর 3 যোগ করে পাচ্ছি 8, আমাদের লাগবে কত? আমাদের লাগবে 12। তাহলে এই 5 আর 3 এর সাথে কত যোগ করলে 12 হয়? আমাদের 4, আমরা যখন এই 8 এর সাথে 5 আর 3 এ 8, 8 এর সাথে যখন 4 যোগ করব তখন 12 হয়ে যায়। হয়ে যায় কিনা? তাহলে আমাদের খালি চিহ্ন কি বসতেছে? আমাদের এই যে এখানে 4 বসতেছে। এবার আমরা সবগুলো হিসাব করে দেখি। 5 আর 3 এ কত? 8, 8 এর সাথে যদি 4 যোগ করি তখন 12, 12 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। মিলতেছে কিনা? অবশ্যই মিলে যাচ্ছে। এটা কিন্তু খুবই সহজ ছিল এবং খুবই ইন্টারেস্টিং ছিল। এরপর এখানে দেখি, যখন আমরা নিচের মধ্যে এবং বড় সংখ্যা দেখব বা দুটো সংখ্যা প্রায় সেম আর একটা সংখ্যা হচ্ছে খুবই কি বড়, তখন আমরা সরাসরি গুণের কাজে চলে যাব। আমরা গুণ দিয়ে দেখব। প্রথমে তাহলে গুণ দিয়ে দেখি। 7 দুগুণে 8, মিলতেছে না। 3 9 27, এটাও মিলতেছে না। তাহলে আমাদেরকে এগুলো আরো বড় করার চেষ্টা করতে হবে। এই যে ডালা আছে, এই ডালাগুলোকে বা শাখা আছে, এই শাখাগুলোকে আরো বড় করার চেষ্টা করতে হবে। কিভাবে বড় করতে পারি? আমরা বর্গ করতে পারি। বড় কিভাবে করতে পারি? বর্গ করে করতে পারি। দেখুন, 2 কে যদি আমরা বর্গ করি তখন কত হয়? 4। 4 কে বর্গ করলে 16, 4 4 16। তাহলে এদিকে 4 পাইছি আর এদিকে পাইছি কত? 16। 4 আর 16 কত? 20। এটা মিলে গেছে কিনা? অবশ্যই মিলে গেছে। তাহলে যদি এটার মধ্যে মিলে যায় তাহলে এটা খেলা শেষ একদম। 3 তিরিকে 3 কে বর্গ করলে 9। 9 কে বর্গ করলে কত? 81। 9 কে বর্গ করলে কত? 81। 9 9 81, যোগ করলে 90। মিলে গেছে কিনা? ভেরি গুড। তাহলে এবার এটা দেখি। 1 কে বর্গ করলে কত হয়? 1। 5 কে বর্গ করলে কত হয়? 25। তাহলে এখানে উত্তর কত হবে? 1 আর 25 যোগ করলে 26। 1 আর 25 যোগ করলে কত হয়? 26। কি বলতেছি? প্রথমে আমাকে যদি এভাবে অসামঞ্জস্য দেখি, দুইটা সংখ্যা প্রায় কাছাকাছি, আরেকটা সংখ্যা কিন্তু বেশি কি বড়, তখন আমাদেরকে গুণের চিন্তা করতে হবে। আমরা দেখতেছি প্রথমে গুণ দিয়েও আসতেছে না। সেজন্য আরো এই যে সংখ্যাগুলো আছে বা ডালাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আরো বড় করার চেষ্টা করছি। আর বড় কিভাবে করতে পারি? বড় হচ্ছে আমরা বর্গ করে করতে পারি। তাই না? তাহলে এভাবেও কিন্তু আমরা রিজনিং করব আস্তে, আস্তে। এগুলো যদি আমরা প্র্যাকটিস করি আসলে রিজনিং করতে হয় না। ধরুন আপনাকে এরকম একটা প্রশ্ন দিল বা সংখ্যাগুলো পাল্টা দিল। একই প্রশ্ন দিল। আপনার তো আর রিজনিং করতে হচ্ছে না। আপনি জানেন এগুলো বর্গ করলে এটা আসলে আসবে। তাই না? এবার আসলে প্র্যাকটিসটা ম্যাটার করে বেশি। তারপর হচ্ছে 10 নম্বর এবং এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। এখানে দেখুন, এখানে নিচে দুইটা দুইটা করে কি দেওয়া আছে? আন্ডা দেওয়া আছে। দুইটা দুইটা কি আছে? সংখ্যা দেওয়া আছে। উপরে এটা দেওয়া নাই। দেখুন, উপরে এটা দেওয়া নাই। এখান থেকে বোঝা যাচ্ছে কি? এই দুইটা যোগ করে বা এই দুইটা ফাংশন করে, এই দুটার মধ্যে যেকোনো একটা ফাংশন করে এই উপরেরটা আসবে। এই দুইটার ফাংশন করে এই 27টা আসছে। 25 আর 23 এর মধ্যে যেকোনো একটা ফাংশন করে কত আসছে? 16 আসছে। তাহলে ওই ফাংশনটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমরা এই 16টার জন্য কি করি? বের করার চেষ্টা করি। প্রথম হচ্ছে যোগ দিব। 25 আর 23 যোগ দিলে 16 হয় না। আরে অনেক বড় হয়ে যায়, এটা হয় না। 25 থেকে যদি আমরা 23 বিয়োগ দিই, 25 থেকে 23 বিয়োগ দিই, তখনও 16 হয় না। তাহলে যোগও হলো না, বিয়োগও হলো না, গুণ তো হবেই না, ভাগ তো হবেই না। তাহলে আমাদের অন্য চিন্তা করতে হবে। অন্য চিন্তাটা কিভাবে করতে পারি? দেখুন, 25 আর 23 যখন অন্য চিন্তাটা কিভাবে করি আমরা? ওই যে অন্য একটা বা বাহির থেকে একটা সংখ্যা নিয়ে আসি বা বিকল্প চিন্তা কিভাবে করি আমরা? বাহির থেকে একটা সংখ্যা নিয়ে আসি। তাহলে আমরা বাহির থেকে সংখ্যা একটা নিয়ে আসবো। সেজন্য আগে ভিতরে একটা মেকানিজম করে নিতে হবে তো। হ্যাঁ, অবশ্যই। তাহলে 25 আর 23 যখন আমরা যোগ করে ফেলি আগে। 25 আর 23 যোগ করলে কত হয়? 48। 25 আর 23 যোগ করলে কত হয়? 48। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তখন দেখুন 16টা চলে আসতেছে। 48কে যখন 3 দিয়ে ভাগ দিব তখন 16টা চলে আসতেছে। তাহলে এই মেকানিজম, একই মেকানিজমটা আমরা এই 27 এর ক্ষেত্রে এপ্লাই হয় কিনা দেখি। দেখুন, এখানে 18 আর 63 আছে না? 18 আর 63 আমরা যোগ করব। 18 যোগ কত? 63। 18 যোগ 63। 18 আর 63 যোগ করলে কত হয়? 18 আর 63 যোগ করলে 81। 18 আর 63 যোগ করলে কত হয়? 81। কেমনে? 8 আর 3 11, হাতে আছে কত? 1, 6 1 কত? 7 8, 81 হচ্ছে। তাহলে 81 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই 27 চলে আসতেছে। তাহলে এটাও যদি এই দুইটা আন্ডা যোগ করে যদি এটা পাই, তাহলে এটাও কি ঠিক একই রুল এপ্লাই করে আমরা অবশ্যই পাবো বা একই লজিক এপ্লাই করে আমরা অবশ্যই পাবো। তাহলে আমরা কি করব? 33 আর 36 যোগ করব। 33 আর 36 যোগ করলে কত হয়? 3 3 3 6 9, 3 3 3 6, তাহলে 69 কত আসতেছে? 69। 33 আর 70 যোগ করলে কত হয়? 69। এবার 69 কে 3 দিয়ে ভাগ দিব। 69 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়?
69কে 3 দিয়ে ভাগ দিলে হয় 23। তাহলে আমাদের প্রশ্নবোধক স্থানে কি বসবে? 23। বুঝতে পারছেন তো নাকি? এভাবেও কিন্তু আমাদের রিজনিং করতে হবে এবং আমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে। আশা করি এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন এবং আপনারা ভালোভাবে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন। আর যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি এই চ্যানেলের মধ্যে একটা সিরিজ তৈরি করতেছি, যেখানে আমাদের যে অ্যানালিটিক্যাল স্কিলের যতগুলো প্রশ্ন লাগে সবগুলো আপনারা এখানে পাবেন। এই যে স্ক্রিনের মধ্যে এখন একটা কি সিরিজ চলে আসছে, ওই সিরিজে আপনারা ক্লিক করবেন, তাহলে সবগুলো অ্যানালিটিক্যাল স্কিলসের যে যতগুলো প্রশ্ন লাগে বা যত ধরনের প্রস্তুতি লাগে আমরা এখান থেকে পাবেন। তাহলে আজকে এতটুকুই। থ্যাংক ইউ।